কথা মনে নাই, সম্মুখে যে হনুমান দাঁড়াই আছে, আমার মনে হয় আপনার ওই সাগর পর্যন্ত যাওয়া লাগবে না। ওই যদি আর একটু সময় পায়, এখন তাহলে উপায় কি? কিন্তু সময় চেয়ে নেন, যদি তারা সময় দেয় তাহলে আপনি গিয়ে অন্তপুরে যাবেন, আর কোনো দিন ফিরে আসবেন। বলি অগ্রে যুদ্ধ করেছি তোমার দাদা, তারপরে করেছি, এরপরে এসেছে। আচ্ছা, আমরা হলাম জাতিতে, আমাদের ক্ষুধা লাগলে বল, আর তোমরা হয়তো জাতিতে তোমাদের ক্ষুধায় বল। তাহলে আমাদের বড্ড ক্ষুধা লেগেছে, সময় দাও, আমি যাবো। আর ভুল করেন না, যদি একবার এই ভুল করেন আর কিন্তু আমাদের জীবনে জায়গায় বলছে না না না, আমি কথা যখন দিয়েছি কথা আমি, যদি আমি আমার কথা দিয়ে কথা না রাখি, তবে ব্রাহ্মণের সোনা হরণ করে যে পাপ হয়, আমার রাবণ রাজা আমার যেন লক্ষণ দিকে বলে এই হনুমান সে মনে হয় কি বলেছে, তবে একটা সুযোগ দিয়ে দেখি আসে কিনা। এই বলে যখন সময় খানা দিয়েছে, রাবণ রাজা কয় সুচারণ আর বিলম্বের নাই কোনো প্রয়োজন, তাড়াতাড়ি সঙ্গে করে নিয়ে কথা হতে করেছে কমল, লঙ্কায় গিয়ে ভাবে মনে মন, আমি আজকে আর অন্তপুরে যাব না, এখন আমার জন্য শুধু একটাই জায়গা আছে, সেটা হলো রাবণ রাজা তথা হতে করেছে কমল, রোশমন্দির দিকে যাত্রা করেছে। তখন দূরে দাঁড়ায় ছিল রানী, লক্ষ্য করে দেখতে পাই কি মহারাষ্ট্রের আগে আয় না কথা হতে করেছে কেমন, মহারাজের সন্নিকটে দিয়ে দিচ্ছে মহারাজ শীঘ্র করে চলে এসেছেন, তার কিসের কারণ? রানী মন্দোদরী বলেছি, ওই হনুমান আমাকে মেরেছে এক চাপড়, যদি কোন রকমে প্রাণ চালিয়ে কিন্তু যেই চেহারা করেছে এই চেহারা তো কাউকে দেখানো, তাই মনে হয়েছে ভাবনা অন্তপুরে আমি আর যাবো না। এখন রানী মন্দোদরী আমার স্বামীকে মহারাজ